ক্রিকেট এখন আর স্রেফ একটি খেলা থাকল না, এটাকে রাজনৈতিক প্রতিহিংসার নতুন হাতিয়ার করে তুলল ভারত। উগ্র হিন্দুত্ববাদীদের দাবির সামনে নতি স্বীকার করেছে ভারতের ক্রিকেট বোর্ড। বাংলাদেশের তারকা ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দিয়েছে তারা। এটা শুধু একজন ক্রিকেটারের বাদ পড়া নয়, বাংলাদেশের ২০ কোটি মানুষের আত্মসম্মানে আঘাত দিয়েছে তারা। কিন্তু কেন এমন হলো? কেন মাঠের পারফরমেন্সের ছাপিয়ে বড় হয়ে উঠল উগ্র সাম্প্রদায়িক রাজনীতি? বাংলাদেশের তারকা ক্রিকেটার মুস্তাফিজ শাহরুখ খানের কেকেআর তাকে কিনে নিয়েছিল ৯ কোটি ২০ লাখ রুপিতে, অথচ খেলার আগেই তাকে ছেঁটে ফেলা হলো। কোনো চোট নয়, ফর্মের ঘাটতি নয়, কারণটা ভারতের উগ্র সাম্প্রদায়িক রাজনীতি। কট্টর হিন্দুত্ববাদী গোষ্ঠীগুলো দাবি তুলেছে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নাকি নির্যাতন হচ্ছে, তাই কোনো বাংলাদেশিকে আইপিএলে রাখা যাবে না। দুঃখজনক বিষয় হল ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআই সেই উগ্র দাবির কাছে নতি স্বীকার করল। ভারতের ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তে বোঝা গেল তাদের ক্রিকেট ও হিন্দুত্ববাদী রাজনীতির রোষানল থেকে মুক্ত নয়। ভারতীয় বিশ্লেষক রামচন্দ্র গুহ বা কংগ্রেস এমপি শশী থারুর পর্যন্ত এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন। এই সিদ্ধান্তকে অপরিণামদর্শী বলেছেন শশী থারুর। সমালোচকদের অনেকে বলেছেন আফগানিস্তানে তালেবান শাসন চলছে, কিন্তু তাদের সাথেও ভারত ক্রিকেট খেলছে। তাহলে বাংলাদেশের বেলায় তাদের এই দ্বিমুখী নীতি কেন? এটাকে স্রেফ মুস্তাফিজের ওপর রাগ বলা যাবে না, বরং বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনে ভারতের ক্ষমতাসীনদের মধ্যে যে ক্ষোভ জন্মেছে তারই বহিঃপ্রকাশ তারা ক্রিকেটের মাঠে টেনে নিয়ে গেছে। ভারতীয় ভণ্ডামির জবাবে মোদীকে এক হাত নিয়েছেন অল ইন্ডিয়া মজলিসে ইত্তেহাদুল মুসলিমিনের প্রধান আসাদুদ্দিন ওয়াইসি। মোদীর উদ্দেশ্যে তিনি বলেছেন, বাংলাদেশে কিছু ঘটলে আপনার রাগ হয়, কিন্তু মহারাষ্ট্রের জলগাঁওয়ে সুলেমান খান পাঠানকে পিটিয়ে হত্যা করা হলে আপনার কিছু হয় না কেন? মুস্তাফিজ বাংলাদেশি বলে তাকে দেশে পাঠিয়ে দিলেন, আর এক বাংলাদেশি শেখ হাসিনাকে কিভাবে আশ্রয় দিচ্ছেন মোদী, সেই প্রশ্ন তুলেছেন ওয়াইসি। মুস্তাফিজকে বাদ দেওয়ার ঘটনায় মুসলিম বিদ্বেষের আরেক চিত্র দেখা গেছে। বিশ্লেষকরা বলছেন কেকেআর হিন্দুত্ববাদীদের টার্গেট হওয়ার আরেকটি কারণ হল এর মালিক শাহরুখ খান একজন মুসলিম। তাছাড়া এই দলটি কলকাতা ভিত্তিক, যেখানে সাম্প্রদায়িকতার ধোঁয়া তুলে নির্বাচনে জিততে চায় বিজেপি। সেজন্যই পায়ে পাড়া দিয়েই বিতর্ক তৈরি করল বিজেপি সমর্থক হিন্দুত্ববাদী গোষ্ঠী। কারণ আইপিএল এর আরেকটি আলোচিত দল মুম্বাই ইন্ডিয়ান্সের মালিক মোদীর অতি ঘনিষ্ঠ মুকেশ আম্বানির স্ত্রী নীতা আম্বানি। সেই দলে বাংলাদেশের আর এক ক্রিকেটার সাকিব আল হাসান কোনো বাধা ছাড়াই দিব্যি আছেন। আমিরাতে এক লিগে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে তিনি খেলছেন বলে জানা গেছে, কিন্তু তাকে নিয়ে কোনো রাগ করছে না হিন্দুত্ববাদীরা। ভারত আঘাত করেছে, কিন্তু বাংলাদেশ এবার চুপ থাকেনি। ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, যেখানে আমাদের ক্রিকেটার নিরাপদ নয় সেখানে বিশ্বকাপ খেলতে যাবে না জাতীয় দল। আইসিসিকে চিঠি পর্যন্ত দিয়েছে সরকার। বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নিতে বলা হয়েছে চিঠিতে। ফেসবুকে স্ট্যাটাসও দিয়েছেন ক্রীড়া উপদেষ্টা। স্ট্যাটাসের শেষ লাইন বেশ জোরালো, গোলামের দিন শেষ। বাংলাদেশের তৎপরতা সেখানেই বন্ধ থাকেনি। বাংলাদেশে আইপিএল এর সম্প্রচারও নিষিদ্ধ করা হয়েছে। এটা কোনো জেদ নয়, আত্মসম্মান রক্ষার লড়াই। ভারত যদি মনে করে বড় বলে তারা যাকে খুশি অপমান করবে, তাহলে তারা ভুল করবে। বাংলাদেশ বুঝিয়ে দিয়েছে মর্যাদার প্রশ্নে কোনো আপোষ হবে না। ক্রিকেট কূটনীতি আপাতত তলানিতে গিয়ে ঠেকেছে। অনেক বিশ্লেষক বলছেন ভারত পরিকল্পিতভাবে বাংলাদেশকে শত্রু রাষ্ট্র হিসেবে প্রমাণের চেষ্টা করছে। আইপিএল এর এই হঠকারী সিদ্ধান্ত দুই দেশের সাধারণ মানুষের মধ্যেও দূরত্ব বাড়িয়ে দিয়েছে। ভারতের এই অহংকার আর দাদাগিরি ক্রিকেট বিশ্বে তাদেরকে একঘরে করে তুলতে পারে বলেও মন্তব্য করেছেন অনেকে। মুস্তাফিজ হয়তো আইপিএলে খেলবে না, তাতে তার ক্যারিয়ার থমকে যাবে না, কিন্তু ভারতের যে নৈতিক পরাজয় হলো তার কলঙ্ক ইতিহাসের পাতায় থেকে যাবে। বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা আজ একজোট, আমরা খেলা ভালোবাসি, কিন্তু দেশের সম্মান তার চেয়েও বড়।